হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফাইনালি একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি। তো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো, বন্ধুরা, এখন কিন্তু আপনারা মোবাইলের থেকে ডাউনলোড করতে পারবেন ভূ নকশা। তো আপনারা যে জায়গায় বসত করেন, তো আপনাদের বাড়ির এলাকার দাগ নাম্বার যদি আপনারা না জানেন, তাহলে কিন্তু সেই নকশার থেকে ডাউনলোড করে কিন্তু আপনাদের বাড়ির ভিটামাটি বা কৃষির জমির দাগ নাম্বার কিন্তু বাই করতে পারবেন। তো বন্ধুরা, অনেক সময় আমরা হয়তো আমাদের বাড়ির দাগ নাম্বার বা আমরা যারা আবাদ করে বা কৃষি করে খাই, তো সেই জমির কিন্তু আমরা দাগ নাম্বার জানি না। কিন্তু এখন সরকারে কিন্তু ভূ নকশা অলরেডি গুগলে ছেড়ে দিচ্ছে। অনলাইন থেকে কিন্তু ভূ নকশা কিন্তু ডাউনলোড করা যায়। তো ভূ নকশা ডাউনলোড করে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের বাড়ির ভিটামাটি বা কৃষি জমি কত নম্বর দাগ আর কোন জায়গায় মাটিটা রয়েছে। তো সেটা কিন্তু আপনারা দাগ নাম্বার সার্চ করে কিন্তু সেই দাগ নম্বর দিয়ে কিন্তু আপনারা জবানবন্দির কাগজ বাই করতে পারবেন। তা সেই জবানবন্দির কাগজ দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কাম করতে পারবেন। তো বন্ধুরা, অনলাইন থেকে ভূ নকশা কিভাবে ডাউনলোড করবেন আমি ফুল প্রসেস আপনাদেরকে দেখা দিয়েছি। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা ফুল দেখতে থাকুন। আপনারা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে এসে লিখবেন ভূ নকশা আসাম, লিখে সার্চ করবেন। উপরে যেটা লিঙ্ক রয়েছে ভূ নকশা আসাম, তো সেই লিঙ্কে কিন্তু ক্লিক করা লাগবে। তো সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এরকম একটা পেজ খুলবো, প্লিজ সিলেক্ট ডিস্ট্রিক্ট। তো এই জায়গায় কিন্তু ডিস্ট্রিক্ট সিলেকশন করাবো। তো বন্ধুরা, আমাদের ডিস্ট্রিক্ট ধুবড়ি, আমরা ধুবড়ি সিলেকশন করব। আপনাদের ডিস্ট্রিক্ট যেটা হয় আপনারা সেটা সিলেকশন করে দেখতে পারবেন। তারপরে বন্ধুরা প্রসেট অপশনে ক্লিক করব। প্রসেট অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পেজ খুলবো। পেজ খোলার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখেন উপরে রয়েছে 01 ধুবড়ি, তারপরে সার্কেল ধুবড়ি, মৌজা ধুবড়ি। তো আমি এখন এটা আমি সিলেকশন করব, আপনাদেরকে দেখাই দিয়ে আসছি। তো বন্ধুরা, আমি এখন ধুবড়িতে সিলেকশন করব, 01 ধুবড়িতে সিলেকশন করব। তো ওখানে বিলাসীপাড়ার ধুবড়ি আছে, তো আমাদের জায়গা ধুবড়ি, আমি ধুবড়ি সিলেকশন করব। তারপরে মৌজা ধুবড়ি, ধুবড়ি সিলেকশন করব। সিলেকশন করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে কিন্তু সেট রয়েছে লাট নাম্বার 8। তো লাট নাম্বার 8-এ আমাদের নাম আছে কিনা, মানে আমাদের বাড়ির নকশা আছে কিনা বা কৃষির জমির নকশা আছে কিনা, আমি এখান থেকে শো করে দেখব। অর্থাৎ লাট নাম্বার সিলেকশন করে কিন্তু মানে গ্রামের নাম কিন্তু শো করে। তো লাট নাম্বার 8-এ গ্রামের নাম শো করবো কি না আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। তো বন্ধুরা, লাট নাম্বার 8-এ কিন্তু আমাদের গ্রাম শো করে নাই। তো লাট নাম্বারটা চেঞ্জ করতে লাগবো। তো এখন আমি লাট নাম্বার দেবো 11। 11 দেওয়ার পরে আমি ভিলেজে আসবো। ভিলেজ অপশনে আসার পরে তো সেখান থেকে কিন্তু আমাদেরকে বাই করতে লাগবো যে আমাদের ভিলেজটা এখানে শো করছে কি না। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের ভিলেজ কিন্তু শো করে নাই। তো বন্ধুরা, আমি লাট অপশনে আবার ক্লিক করব। ক্লিক করার পরে লাট নাম্বার 12 দিয়ে দেবো। 12 দেওয়ার পরে এখন আমি দেখব আমাদের ভিলেজ এখানে শো করছে কি না। তো বন্ধুরা, এখানে আমি এখন আমাদের ভিলেজ বাই করবো। এখন আমি চেক করে আসি। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ভিলেজ বাইর হয়ে গেছে, আমাদের ভিলেজ ধুবিরচর। তো আমি এখন ধুবিরচরে টিক মার দেবো। আপনাদের ভিলেজ যেটা হয় আপনারা সেটাই আপনারা ক্লিক করবেন। ধুবিরচরে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এইরকম পেজটা শো করব। শো করার পরে তো বন্ধুরা হোমের সাইডে দেখেন একটা 3 কানিয়া চিহ্ন আছে, সেই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ম্যাপটা শো করব। ম্যাপটা এখন আপনাদেরকে জুম করে দেখতে লাগবো। দাগ নম্বর ধুবিরচরের দাগ নম্বর কিন্তু আপনাদেরকে বাই করে দেখতে লাগবো এখন। তো সেই দাগ নম্বর বাই করে কিন্তু আপনাদের হয়তো বাড়ির ভিটামাটি বা কৃষি জমির দাগ নম্বর কিন্তু এখান থেকে বাই করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে জুম মেরে দেখে দিয়ে আসি। তো আপনারা ভিডিওটা ফুল দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা কিন্তু ধুবিরচরের ম্যাপ। তো এখানে কিন্তু আমাদের হয়তো বাসা আছে। তো এখান থেকে আমাদেরকে বাই করতে লাগবো আমাদের মানে দাগ নম্বর কোনটা। তো এখান থেকে আমি আইডিয়া করে একটা দাগ নম্বর নিব। হয়তো সেটাই আমাদের হয়তো কৃষি জমি বা আমাদের বাড়ির বাসা হতে পারে। তো আমি এখান থেকে জুমের আপনাদেরকে দেখে দিয়ে আসি কীভাবে দাগ নম্বর বাই করবেন। তো বন্ধুরা, এটা কিন্তু ধুবিরচরের দাগ নম্বর। আপনাদের দাগ নম্বর যেটা আপনারা আপনাদের ভিলেজ লাট নাম্বার সিলেকশন করে কিন্তু বাই করতে পারবেন। তো বন্ধুরা, এখানে রয়েছে দেখেন 399 দাগ। তো এটা আমি চেক করে দেবো। তো বন্ধুরা, চেক করার জন্য ক্রোম ব্রাউজারে আবার আসবেন। আসার পরে লিখবেন রেভিনিউ আসাম লেখা সার্চ করবেন। তো এটা কার নামে আছে এটা আমাদের জানা লাগে। তো উপরে রয়েছে দার্তি সার্ভিস ফর সিটিজেন, এই জায়গায় ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা পেজ খুলবো। পেজ খোলার পরে বন্ধুরা উপরে রয়েছে ধুবড়ি। তো ধুবড়িতে ক্লিক করবো। আমাদের সার্কেল যেহেতু ধুবড়ি, ডিস্ট্রিক্ট যেহেতু ধুবড়ি, সব আমরা
ধুবড়ি সিলেকশন করবো। ধুবড়ি সিলেকশন করার পরে বন্ধুরা আমাদের গ্রামের নাম কিন্তু এখান থেকে বাই করতে লাগবো। তো ওইখানে আমরা যেমন ধুবির চর দেখছি, এখানেও আমাদেরকে ধুবির চর বাই করতে লাগবো। ধুবির চর বাই করে আমাদের এরকম একটা মানে দাগ নম্বর বসাই লাগবো, ইন্টার দাগ নম্বর। তো এই জায়গায় আমি ইন্টার দাগ নম্বর বসাই দেবো। ওখানে কি আসছিল 399, তো 399 এখানে সার্চ করো। সার্চ করার পরে বন্ধুরা ভালোভাবে ক্যাপচার কোডটা বসাই দেবো এই জায়গায়। ক্যাপচার কোডটা ভালোভাবে বসাই দেওয়ার পরে বন্ধুরা ক্যাপশন নাম্বারটা ভালোভাবে বসা দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করা লাগবো। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বক্সের ভিতরে এখন আপনি টিক মার্ক দেবেন, তারপর সি জবানবন্দিতে ক্লিক করবেন। তো সি জবানবন্দিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এইরকম একটা পেজ শো করবো। বন্ধুরা ফাইনালি পেজের মধ্যে শো করছে, এটা আমাদের অঞ্চলের আমাদের জায়গা। তো এখানে কিন্তু শো করে দিচ্ছে। তো আমি আগে জানতাম না যে এই মাটিটা আমাদের, তো এখান থেকে কিন্তু শো করে দিচ্ছে বন্ধুরা। এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের মানে জমির ভিটা মাটি বা কৃষি জমির দাগ নম্বর কিন্তু বাই করে আপনাদের জবানবন্দির কাগজ বাই করতে পারবেন। তো জবানবন্দির কাগজ কিন্তু বিভিন্ন ধরনের কাজে লাগে। তো বন্ধুরা এইভাবে আপনারা বাই করবেন। তো বন্ধুরা অনলাইন থেকে কিভাবে ভূ নকশা ডাউনলোড করে আর তার সাথে সেই দাগ নম্বর দিয়ে কিভাবে জবানবন্দির কাগজ ডাউনলোড করা লাগে সম্পূর্ণ ফুল প্রসেস আমি আপনাদেরকে দেখা দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।